আমরা এখন এসইউএমএস স্যারের বইয়ের 9.9 শুরু করছি। অনেক বইতে হয়তো এই 9.9টা নাই, কারণ হচ্ছে অনেক বইতে 9.7 আর 9.8কে একটা চ্যাপ্টার হিসেবে দেখানো হয়েছে। এসইউএমএস স্যারের বইতে 9.7 এবং 9.8 নামে আলাদা দুটো চ্যাপ্টার আছে, যার কারণে শেষ চ্যাপ্টারটা হচ্ছে 9.9, মানে একটা চ্যাপ্টার বেশি হবে আর কি। তো এখানে যেটা করতে হবে, একটা ফাংশন থাকবে আমাদের এফ অফ এক্স এবং এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং হচ্ছে মিনিমাম ভ্যালু বের করতে হবে, মানে লঘু মান মিনিমাম ভ্যালু আর হচ্ছে গুরু মান মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। সো এই যে একটা ফাংশন এফ অফ এক্স, একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন এই ইকুয়েশনটা হচ্ছে একটা বক্ররেখা বা একটা কার্ভের ইকুয়েশন। এখন একটা বক্ররেখা বা কার্ভের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু এবং আমাদের মিনিমাম ভ্যালু বের করতে হবে। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এসইউএমএস স্যারের বই ফলো করছি 1 থেকে 11 পর্যন্ত। 1 থেকে 11 পর্যন্ত ম্যাথগুলো নর্মালি একই রকম, একদম সেম। তো 1 থেকে 11-এর মধ্যে আমি 2, 4, 5, 7 করছি এবং 1 থেকে 11-এর সবগুলো ম্যাথ আসলে সেম, বোঝা গেল? তো এই চারটা যদি আমি তোমাদের করাই এবং তোমরা যদি বুঝো, তোমরা 1 থেকে 11 পর্যন্ত ম্যাথগুলো পারবা। আর হচ্ছে এখানে 12, 13, 14 লিখেছি, কারণ হচ্ছে এসইউএমএস স্যারের বইয়ে 12, 13, 14 নামের ম্যাথ তিনটা হচ্ছে এক্সেপশনাল ম্যাথ এবং গুরুত্বপূর্ণ ম্যাথ আর কি, যেটা বোর্ডে বা হচ্ছে অ্যাডমিশনে বেশি আসে আর কি। অন্য বইতেও এই 12, 13, 14 মানে এসইউএমএস স্যারের বইয়ের 12, 13, 14 অবশ্যই থাকবে। তো তোমরা এই লেকচার ফলো করতে পারো, যে এখন যেই বই তুমি করো না কেন কোনো সমস্যা নাই, মানে টপিকটা বুঝে নিলেই হলো আর কি। তো এখন শুরু করি, যে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের হচ্ছে কী করতে হবে, আমাকে ম্যাক্সিমাম ভ্যালু এবং হচ্ছে মিনিমাম ভ্যালু বের করতে হবে। তো আমরা একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কীভাবে বের করব? ধরো এটা একটা ফাংশন, একটা কার্ভ বা একটা বক্ররেখার ইকুয়েশন দেওয়া আছে এবং বক্ররেখাটা হচ্ছে সাপোজ এইটা। এখন চিন্তা করে দেখো তো, এইটার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কোথায় কোথায় থাকবে? এই জায়গায় থাকবে না? এই জায়গাটাতে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টগুলোতে, তাই না? এখন এইসব জায়গাতে তুমি যদি স্পর্শক আঁকো, মানে ট্যানজেন্ট আঁকো, তাহলে এরকম হবে, তাই না? এই যে যদি আমরা এইসব পয়েন্টগুলোতে, যেসব পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু হবে, তাই না, ওইসব পয়েন্টগুলোতে যদি আমরা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকি, তাহলে তারা এক্স অক্ষের কী হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। আর এক্স অক্ষের সমান্তরাল হয় এরকম সরলরেখা। স্পর্শক আর ট্যানজেন্টগুলো কিন্তু সরলরেখাই, তাই না? এটা একটা বক্ররেখা, কিন্তু স্পর্শক বা ট্যানজেন্ট হচ্ছে একটা সরলরেখা। যেসব সরলরেখা এক্স অক্ষের সাথে সমান্তরাল, তাদের ঢাল বা স্লোপ, তাদের ঢাল বা হচ্ছে স্লোপ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী হয়? 0 হয়, তাই না? এই জন্য আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স বের করে ইকুয়াল টু কী ধরবো? 0 ধরবো। তারপর সেখান থেকে যে এক্সের ভ্যালু পাবো, সেই এক্সের ভ্যালুগুলোর জন্যই আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পেয়ে যাব। তো শুরু করি, একটা ম্যাথ করলেই বুঝতে পারবা। এটাকে প্রথম হচ্ছে আমরা এখান থেকে এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। সো আমি লিখলাম যে এফ প্রাইম এক্স, এই প্রাইম দিয়ে বোঝাচ্ছে আসলে ফার্স্ট টাইম ডেরিভেটিভ, মানে প্রথমবার ডিফারেন্সিয়েশন করছি। এটাকে আমাদের সেকেন্ড টাইমে করা লাগবে। তো প্রথমবার যদি ডিফারেন্সিয়েট করি, এটা হবে হচ্ছে 3x², মানে হচ্ছে পাওয়ার সামনে আসলো, 3 সামনে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস হলো আর কি, মাইনাস 6x। তো তোমাদের নিশ্চয়ই এখন আর ডিফারেন্সিয়েশনগুলো বলে দেওয়া লাগবে না, কারণ আমরা অলরেডি চ্যাপ্টার 9-এ চলে আসছি, একদম লাস্টে, তাই না? তো আগের চ্যাপ্টারগুলো অবশ্যই করে আসবো আর কি। তো x², 2 সামনে আসলো, 2 থেকে 1 মাইনাস হলো, মাইনাস হচ্ছে 45, মাইনাস 45। এই হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ডেরিভেটিভ। এখন যেটা করবো আমরা, এই যে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে কী ধরবো? 0 ধরবো, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের আসলে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স। কারণ এই যে এটা হচ্ছে আমাদের আসলে কি, এফ অফ এক্সের জায়গায় আমরা কি ধরতে পারি? এই যে এফ অফ এক্স, তার জায়গায় আমরা ওয়াই ধরতে পারি, বোঝা গেল? সো যদি ডিফারেন্সিয়েট করি, এপাশে আসবে ডিওয়াই বাই ডিএক্স। তো ডিফারেন্সিয়েটের মানে আসলে কি? ডিফারেন্সিয়েটের মানে আসলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করা, মানে স্লোপ বের করা, এক্সের রেসপেক্টে ওয়াইয়ের চেঞ্জ বের করা, তাই না? সো আমরা কিন্তু আগের চ্যাপ্টার দুটোতে এটাই করে এসেছি, 9.7 আর হচ্ছে 9.8-এ। তো আমরা ডিওয়াই বাই ডিএক্স বা এফ প্রাইম এক্স এটা বের করলাম। এখন এটাকেই আমরা কি ধরবো? এটাকেই আমরা ধরবো হচ্ছে 0, মানে হচ্ছে 3x² মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল টু হচ্ছে 0 ধরলাম। 13কে ডিফারেন্সিয়েট করলে কী আসে? 0 চলে আসে। তো 0 কেন ধরলাম? এই কারণে, যেসব পয়েন্টে আমরা মিনিমাম ম্যাক্সিমাম পাবো, ওইসব পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কী হবে? 0 হবে। এই জন্য আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করে সেটাকে কী ধরলাম? 0 ধরলাম। এখন এখান থেকে আমরা এক্স বের করব। তো একটু ইজি করে নেওয়া যেতে পারে, এখান থেকে 3 কমন নিয়ে নেওয়া যেতে পারে, তাই না?
সো 3 কমন নিলে হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে 0। এটা চলে আসলো। এখন করতে হবে মিডল টার্ম। সো হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x 3 5 15, তাই না? এখানে 15 আছে, মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। সো আমরা যদি এখান থেকে এক্স কমন নেই হবে হচ্ছে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 আর এক্স ইকুয়াল টু হচ্ছে 5। এক্স ইকুয়াল টু মাইনাস 3 আর এক্স ইকুয়াল টু 5, তার মানে এই যে মাইনাস 3 আর 5, মাইনাস 3 আর 5 এই দুইটা ভ্যালুতে যে কোনো একটা ভ্যালুতে পাবো হচ্ছে আমরা লঘুমান মানে মিনিমাম ভ্যালু, এবং অন্য ভ্যালুটাতে পাবো হচ্ছে আমরা গুরুমান মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এটা বড় দেখে এটা মনে করার কোনো কারণ নাই যেটাতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই না? আর ছোটো বলে এটা মনে করার কারণ নেই এটাতে আমরা মিনিমাম ভ্যালু পাবো। আমরা যে কোনো একটাতে ম্যাক্সিমাম যে কোনো একটাতে মিনিমাম পেতে পারি। মানে এই যে 3 আর এই যে 5 সেটা আমরা কোথায় বসাবো হচ্ছে এই যে মেইন ফাংশনটাতে, মানে এই যে এফ অফ এক্সে বসাবো। আর মনে রাখতে হবে এই ম্যাথে কিন্তু অনেক ভুল হয়, মানে স্টেপগুলোতে অনেকে ভুল করে ফেলে আর কি। আমাদের এই যে মাইনাস 3 আর 5 এটা বসাতে হবে মেইন ফাংশনে এফ অফ এক্সে, মানে এই ফাংশনটার মিনিমাম এবং ম্যাক্সিমাম আমাদের কী করতে বলা হচ্ছে, বের করতে বলা হচ্ছে, তাই না? সো মাইনাস 3 আর 5 আমরা এখানে বসাবো এক্সের জায়গায়, দেন ম্যাক্সিমাম মিনিমাম বের করব। এখন কোনটাতে ম্যাক্সিমাম কোনটাতে মিনিমাম সেটা আমরা বুঝবো কীভাবে? সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, বের করতে হবে হচ্ছে ডাবল প্রাইম এক্স, মানে এই যে এফ সিঙ্গেল প্রাইম, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব এই জিনিসটাকে। সো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি 3x স্কোয়ার, কী হবে ডিফারেন্সিয়েশন করলে এক্সের পাওয়ার 2 চলে আসবে সামনে। সো 3 ইন্টু 2 হয়ে যাবে হচ্ছে 6। তো 6x মাইনাস 6 এরকম চলে আসবে, বোঝা গেল? 6x মাইনাস 6, হ্যাঁ এরকম আর কি। তো এই যে 6x এখানে এক্সকে ডিফারেন্স হলে 1 হয়ে যাবে। সো 6x মাইনাস 6 এটা হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ। এখন এই ডেরিভেটিভে আমরা মাইনাস 3 আর 5 বসাই দিব। সো আমি যেটা করব প্রথমে মাইনাস 3 বসাই দিলাম। মাইনাস 3 এর জন্য আমরা কী পাচ্ছি দেখো, এফ অফ ডাবল প্রাইম মাইনাস 3। সো যদি এখানে 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 বসাই পাচ্ছি আমরা মাইনাস 18 মাইনাস 6 মানে হচ্ছে মাইনাস 24, যেটা কিনা 0 থেকে কি 0 থেকে ছোট, তাই না? মাইনাস 44 মাইনাস 24 0 থেকে ছোট। এরপরে আমি 5 এর জন্য যাই। 5 এর জন্য যাব হচ্ছে আমি এফ ডাবল প্রাইম 5। সো 5 যদি বসাই 6 ইন্টু 5 মাইনাস 6 মানে হচ্ছে এটা হবে 30 মাইনাস 6 মানে 24, সেটা কিনা 0 থেকে বড়। এখন আমরা এখান থেকে কী সিদ্ধান্তে আসলাম, এই মাইনাস 24 আর প্লাস 24 কিন্তু আসলে কিচ্ছু না। অনেকে এই মাইনাস 24 আর প্লাস 24কে লঘুমান গুরুমান মানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু রেখে দেয়, মানে স্টেপগুলো ভুলে যায় আর কি। সো এখানে আমরা এই কাজটা যে কারণে করলাম, এই কাজটা করলাম আমরা মাইনাস 3 আর প্লাস 5 কোনটাতে আমরা ম্যাক্সিমাম পাবো আর কোনটাতে মিনিমাম পাবো সেটা বোঝার জন্য আর কি। এই মাইনাস 3 আর 5 আমরা আবার এখানে নিয়ে বসাবো আর কি। সো কোনটাতে ম্যাক্সিমাম কোনটাতে মিনিমাম, মাইনাস 3 বসানোর কারণে আমরা পেয়েছি হচ্ছে অবশ্যই কোথায়, সেকেন্ড ডেরিভেটিভে, তাই না? আমরা বসিয়েছি সেকেন্ড ডেরিভেটিভে, ওকে, ফার্স্ট ডেরিভেটিভে না কিন্তু। সো মাইনাস 3 সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পরে আমরা পেয়েছি ছোট ভ্যালু মানে মাইনাস 24, আর 5 বসানোর কারণে পেয়েছি আমরা প্লাস 24 মানে বড় ভ্যালু, তাই না? তো মনে রাখবা সেকেন্ড ডেরিভেটিভে যেই ভ্যালুটা বসালে আমরা ছোট ভ্যালু পাবো, এই যে ছোট ভ্যালু পাবো, তার জন্য পাবো হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানে হচ্ছে গুরুমান। সো আমি এখানে লিখব অতএব মাইনাস 3 এর জন্য গুরুমান পাওয়া যাবে, আর 5 এর জন্য পাওয়া যাবে লঘুমান। এখন অনেকে কোশ্চেন করতে পারে এটা কারণটা কি? কারণটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসে যা পেয়েছি আমরা তো উল্টাটা ধরবো আর কি, তাই না? কারণ এটা ফার্স্ট ডেরিভেটিভ না, এটা সেকেন্ড ডেরিভেটিভ, মানে আমি ফার্স্ট ডেরিভেটিভকে আবার কী করে ফেলেছি, উল্টিয়ে ফেলেছি। তো এখানে যেটা পেলাম আবারও বলি যে মাইনাস 3 বসিয়ে আমি পেয়েছি হচ্ছে মাইনাস 24, আর প্লাস 5 বসিয়ে পেয়েছি প্লাস 24। তো যার জন্য বলতে আমি মাইনাস 3 আর 5কে বোঝাচ্ছি আর কি। যার জন্য আমরা ছোটো ভ্যালু পাবো তার জন্য আমরা পাবো গুরুমান, আর যার জন্য আমরা বড় মান তার জন্য আমরা পাবো হচ্ছে লঘুমান। তার মানে মাইনাস 3 এর জন্য পাবো গুরুমান মানে ম্যাক্সিমাম ভ্যালু, আর প্লাস 5 এর জন্য পাবো হচ্ছে আমরা লঘুমান মানে মিনিমাম ভ্যালু। ম্যাথ এখনও শেষ হয় নাই, এখন আমরা
লঘুমান আর গুরুমান মানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এখনও বেরি করি নাই। ক্লিয়ার? সো অনেকে যেটা করে -24 +24 নিয়ে এই ফাংশনে বসায় দেয়। না, এই ফাংশনে বসাতে হবে মানে এফ অফ এক্স এই ফাংশনে বসাতে হবে হচ্ছে আমরা যা যা এক্সের যে ভ্যালুগুলো পেলাম -3 আর +5। সো -3 বসালে কী পাবো আমরা, এটাও মুছে দিই, এটাও লাগবে না আমাদের। -3 বসালে কী পাবো, -3 বসালে পাবো হচ্ছে আমরা গুরুমান মানে ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই আমরা এখানে দেখলাম আর কি। সো আমি লিখি এফ অফ -3, এই যে মেইন ফাংশনে বসাচ্ছি আর কি। সো -3 হোল কিউব -3 -3 হোল স্কোয়ার -45 ইন্টু -3 প্লাস হবে হচ্ছে 13, প্লাস কত হবে 13। তো আমরা এখানে কি পাবো, -3 এর জন্য পাবো হচ্ছে গুরুমান বা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর সেটা হচ্ছে আমি একবারে লিখে দিই 94। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 94 পাওয়া যাবে। আর এফ অফ 5 যদি আমি 5 বসাই তাহলে কি পাবো, ক্যালকুলেটর দেখো, এক্সের জায়গায় 5 মানে 5 কিউব -3 5 স্কোয়ার -45 ইন্টু হচ্ছে 5 + 13, এটার জন্য পাবো হচ্ছে আমি -162। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। বোঝা গেল? -3 এর জন্য হচ্ছে ম্যাক্সিমাম আর +5 এর জন্য হচ্ছে মিনিমাম। সো আমরা প্রথমে যেটা করব, যে ফাংশনটা দিবে তাকে ডিফারেন্সিয়েট করব, dy/dx বের করব, ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরবো, এক্সের 2টা বা 3টা ভ্যালু পাবো। এখানে পেয়েছি 2টা, পরেরটাই হয়তো আমরা পাবো 3টা, এগুলোতে 3টা পাবো আর কি। 2টা বা 3টা ভ্যালু পাবো, সেগুলোকে আমরা বসাবো সেকেন্ড ডেরিভেটিভে নিয়ে। যার জন্য আমরা ছোট ভ্যালু পাবো তাকে মেইন ফাংশনে বসালে পাবো হচ্ছে আমরা গুরুমান। যার জন্য আমরা বড় ভ্যালু পাবো তাকে নিয়ে আমরা মেইন ফাংশনে বসালে পাবো হচ্ছে লঘুমান মানে হচ্ছে মিনিমাম ভ্যালু। সো পরেরটায় হচ্ছে sin x cos স্কোয়ার x আছে। এরকম একটা ম্যাথ এসইউএমএস স্যারের বইতে 8 বা 9 নাম্বারে আরেকটা আছে। তো আমি এই যে 4 নাম্বারটা করছি, ওইটা আর করছি না আর কি। সো 4 নাম্বারটাই যাই। 4 নাম্বারে আছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1 + 2 sin x + 3 cos স্কোয়ার এক্স। তো আমরা প্রথমে ফার্স্ট টাইম ডেরিভেটিভ বের করবো, এফ প্রাইম এক্স বের করবো, তাই না? সো 1কে ডিফারেন্স করলে 0 আসে, +2 কী হবে cos x, কারণ sin x কে ডিফারেন্স করলে কী আসে cos x আসে। তারপরে আমি লিখবো হচ্ছে +3.2 cos x, কারণ cos স্কোয়ার এক্সকে ডিফারেন্স করলে কী আসবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে 2 cos x, এরপরে আবার cos x কে ডিফারেন্স করলে আসবে হচ্ছে -sin x। এই মাইনাসটার কারণে এই প্লাসটাকে আমি কী করে দিব, মাইনাস করে দিব, এখানে মাইনাস এটা। সো আমি এরপরে লিখবো এফ প্রাইম এক্স, এটাকে আমি একটু সাজাবো মানে সাজিয়ে লিখবো। সেটা হচ্ছে আমি এখান থেকে 2 cos x কমন নিয়ে ফেলতে পারি, তাই না? সো 2 cos x কমন নিলে থাকবে হচ্ছে আমাদের 1 - 3 sin x, তাই তো? সো এটা বের করলাম হচ্ছে আমি dy/dx বের করলাম মানে ডিফারেন্সিয়েট বের করলাম। তো আমরা কি করব, dy/dxটাকে আমি ধরবো হচ্ছে 0, তাই না? dy/dx ইকুয়াল টু হচ্ছে 0 ধরবো, কারণ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কোন কোন ভ্যালুতে পাওয়া যাবে সেটা বের করার জন্য। কারণ হচ্ছে এইসব জায়গায়, যেসব জায়গায় স্লোপ ট্যানজেন্টের স্লোপ 0 হয়, ওইসব জায়গাতে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাই। সো এটাকে আমি কী করবো, 0 ধরবো, ইকুয়াল টু হচ্ছে 0 ধরলে আমি কী করতে পারি, 2 cos x ইকুয়াল টু লিখতে পারি 0, মানে এরকম 2 cos x ইকুয়াল টু হবে 0 আর 1 - 3 sin x ইকুয়াল টু হবে হচ্ছে 0। সো এখান থেকে আমি লিখতে পারি অতএব cos x ইকুয়াল টু 0, আর এখান থেকে অতএব sin x ইকুয়াল টু হচ্ছে 1/3, তাই না? মানে 3 sin x কে আমি পাশে নিব, তারপর সেটাকে নিচে নিয়ে যাব, sin x ইকুয়াল টু 1/3। এখন এখান থেকে তুমি চাইলে x বের করতে পারো, কিন্তু আমি এখান থেকে x আর বের করবো না। আমি cos x আর sin x হচ্ছে এই মেইন ফাংশনে নিয়ে বসাবো, কারণ মেইন ফাংশনে cos x sin x আছে। সো কষ্ট করে আর cos x বের করার কোনো প্রয়োজন নাই এখানে। আমরা এরকম আরেকটা ম্যাথ করবো যেখানে আমরা e⁻x নিয়ে কাজ করব, বোঝা গেল? সো এখন কী বের করবো, সেকেন্ড ডেরিভেটিভ বের করব, এবং সেকেন্ড ডেরিভেটিভে হচ্ছে আমি এই cos x আর হচ্ছে sin x নিয়ে বসাবো। তো এখানে আমি f প্রাইম এক্সটা বের করি, f ডাবল প্রাইম এক্সটা বের করি, f ডাবল প্রাইম এক্স। সো f প্রাইম এক্স হচ্ছে আমার এটাকে আমি যদি ইউভি করি তাহলে f ডাবল প্রাইম এক্স আসবে। ইউভি ফর্মুলা মানে একজনকে রেখে আরেকজনকে ডিফারেন্সিয়েশন। তো প্রথমে আমি 2 cos x কে রাখলাম, তুমি যে কাউকে ইচ্ছা রাখতে পারো, তুমি চাইলে এটাকে রেখে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। আমি 2 cos x কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করছি আর কি। সো 1কে ডিফারেন্স করলে আসে হচ্ছে 0 - 3 sin x। সো আমি লিখবো হচ্ছে 3 cos x
বোঝা গেল? কারণ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, এই আর কি। এরপরে প্লাস দিয়ে আমি 1 মাইনাস 3 সাইন এক্সকে রাখবো আর 2 লিখবো, মানে হচ্ছে এই যে এই টুটা লিখতে হবে, ওইখানেও লিখতে হবে, চাইলে এই সামনেই লেখা যায় তো আর কি। আর কজ এক্সের ডিফারেন্সিয়েশন করবো, কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা হবে মাইনাস সাইন এক্স, এরকম আর কি। বোঝা গেল এই পর্যন্ত? এখন চাইলে একটু সাজানো যায় এটাকে। 2 কজ এক্স আর এখানে মাইনাস 3 কজ এক্সকে আমি লিখতে পারি হচ্ছে মাইনাস 6 কজ স্কোয়ার এক্স, মাইনাস 6 কজ স্কোয়ার এক্স, এইটা আর কি। আর এখানে হচ্ছে আমার এই মাইনাসটার কারণে, এই যে এই মাইনাসটার কারণে এই প্লাসটাকে আমি মাইনাস করে দিব, এরকম আর কি। আর যেটা করব 2 সাইন এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব, 2 সাইন এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে মাইনাস 2 সাইন এক্স প্লাস 6 সাইন স্কোয়ার এক্স। বোঝা গেল? কারণ মাইনাসে হচ্ছে প্লাস, এই জন্য প্লাস 6 কেন? কারণ 3 ইন্টু 2 হচ্ছে 6, 3 ইন্টু 2 6, সাইন এক্স সাইন এক্স মিলে সাইন স্কোয়ার এক্স। আর এখানে মাইনাস 2 সাইন এক্স হয়েছে কারণ হচ্ছে এখানে 1-এর জন্য, তাই না? এই আর কি। তো এই হচ্ছে আমাদের এফ ডাবল প্রাইম এক্স। বোঝা গেল? এখন আমরা এফ ডাবল প্রাইম এক্সে নিয়ে কি বসাবো? কজ এক্সের ভ্যালু আর সাইন এক্সের ভ্যালু। তো আমরা এফ ডাবল প্রাইম এক্সে কজ এক্স আর সাইন এক্সের ভ্যালু বসাবো, যার জন্য আমরা বড় ভ্যালু পাবো তাকে নিয়ে যখন আমরা মেইন ফাংশনে বসাবো তখন আমরা পাবো হচ্ছে মিনিমাম ভ্যালু, আর যার জন্য আমরা ছোট ভ্যালু পাবো তাকে যখন আমরা এই মেইন ফাংশনে নিয়ে বসাবো তখন পাবো হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু। সো আমরা কজ এক্স আর সাইন এক্সের ভ্যালু এই এফ ডাবল প্রাইম এক্সে নিয়ে বসাই। সো প্রথমে আমি হচ্ছে কজ এক্স ইকুয়াল টু 0 আমি এটা বসাতে চাই। সো আমি এখানে লিখি যে কজ এক্স ইকুয়াল টু 0 এটা বসাতে চাই, কিন্তু কজ এক্স ইকুয়াল টু 0 যে আমি এখানে বসাবো, এখানে বসাতে পারি। আমি যদি এখানে কজ এক্সের জায়গায় 0 বসাই দিই, এই সম্পূর্ণটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আমি এক্সের ভ্যালু বসাচ্ছি না, আমি কজ এক্সের ভ্যালু বসাচ্ছি। তো বসাতে পারি, কিন্তু এখানে তো সাইন এক্স আর এখানে সাইন স্কোয়ার এক্স, তো এইসব জায়গায় কীভাবে বসাবো? এই জন্য আমি যেটা করবো, এফ ডাবল প্রাইম এক্সকে আমি এভাবে লিখে নিব, মাইনাস 6 কজ স্কোয়ার এক্স থাক, সমস্যা নেই, মাইনাস 6 কজ স্কোয়ার এক্স প্লাস মাইনাস, এখানে মাইনাস দিতে হবে, মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। বোঝা গেল? মানে এই যে সাইন এক্স এটাকে আমি লিখবো রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, কারণ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এখানে 6 সাইন স্কোয়ার এক্স, এখানে লিখবো হচ্ছে আমি প্লাস 6 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। বোঝা গেল? এখন কজ এক্স ইকুয়াল টু 0 বসায় দাও, কজ এক্স ইকুয়াল টু 0 বসায় দিলে এইটা 0 হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাবে, কারণ কজ এক্সের ভ্যালু 0, এইটা 0 হলে এইটুকু 0 হলে শুধু 1 থাকবে, তাই না? তো থাকবে হচ্ছে শুধু -2 প্লাস 6 মানে হচ্ছে 4। তার মানে কজ এক্স ইকুয়াল টু 0 বসালে আমরা 4 পাই। এরপরে আমি সাইন এক্স ইকুয়াল টু 1/3 বসাবো। তো সাইন এক্স ইকুয়াল টু 1/3 এর জন্য আমি এফ ডাবল প্রাইম এক্স এটাকে লিখবো হচ্ছে, এখানে আমি সাইন এক্সের জায়গায় 1/3 বসাতে পারবো, এখানে 1/3 বসাতে পারবো, 1/3 হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? এখানে বসাতে পারবো না, এই কজ স্কোয়ার এক্সটাকে সাইন স্কোয়ার এক্সে নিব, আমি লিখবো হচ্ছে -6 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে কজ স্কোয়ার এক্সটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখলাম, তারপর -2 সাইন এক্স প্লাস 6x স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এখন আমি সাইন এক্সের জায়গায় 1/3 বসাই দিব। তো আমি একবারে লিখে ফেলি, সাইন এক্সের জায়গায় যদি আমি 1/3 বসাই, এখানে 1/3 হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে 1/3, এখানে 1/3 হোল স্কোয়ার হয়ে যাবে। তো বসাই দিলে আমাদের এখান থেকে ভ্যালুটা আসবে হচ্ছে -16/3। তো খেয়াল করে দেখো, সাইন এক্স যখন বসালাম তখন পেলাম হচ্ছে আমরা ছোট ভ্যালু -16/3, কজ এক্সের ভ্যালু যখন 0 বসালাম পেলাম হচ্ছে আমরা বড় ভ্যালু। তার মানে এই যে কজ এক্স ইকুয়াল টু 0, এটার জন্য পাবো হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু, আর সাইন এক্স ইকুয়াল টু 1/3 এটার জন্য পাবো হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু। কারণ এটাকে যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসালাম তখন পেয়েছি আমরা ছোট ভ্যালু, তাই না? এখন এই দুইটাকে নিয়ে হচ্ছে আমরা মেইন ফাংশনে বসাই দিব, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। সো আমরা এইটুকু মুছে ফেলে এখন হচ্ছে আমি প্রথমে কজ এক্স ইকুয়াল টু 0 বসাবো। ওকে, কজ এক্স ইকুয়াল টু 0 বসালে পাবো হচ্ছে মিনিমাম ভ্যালু মেইন ফাংশনে। তো এই জন্য আমি মেইন ফাংশনটাকে এভাবে লিখে নিব 1 + 2 রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ স্কোয়ার এক্স, মানে সাইন এক্সের জায়গায় আমি লিখলাম হচ্ছে রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স,
কারণ আমি তো এখন cos x = 0 বসাবো, তাই না? তো যদি এখন cos x এর জায়গায় 0 বসাই, থাকবে হচ্ছে 1 + 2, মানে এটা 0 হয়ে যাবে, শুধু 1 থাকবে। এটা 0 হয়ে গেলে পুরোটাই 0 হয়ে যাবে। সো 1 + 2 মানে হচ্ছে 3, আর 3 হচ্ছে আমাদের কি মিনিমাম ভ্যালু, তাই না? 3 হচ্ছে মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু বের করবো এখন। তার জন্য আমি f(x)টাকে এভাবে লিখে নিব, f(x) = হবে হচ্ছে 1 + 2 sin x প্লাস 3 1 - sin square x। বোঝা গেল কি করলাম? তো এখন আমি sin x = কত বসাবো? sin x = 3 বসাবো এখন। সো আমি এখানে sin x = 3 বসাই এখানে। সো আমি যেটা এখন করলাম, এই যে মেইন ফাংশনটা, এই cos স্কোয়ার x এর জায়গায় আমি 1 - sin square x লিখে নিলাম। এখন হচ্ছে আমি sin x এর জায়গায় 1/3 বসাবো। 2 × 1/3 প্লাস 3 1 - 1/3 হোল স্কোয়ার, এটা। সো ক্যালকুলেশনগুলো আসবো হচ্ছে এখানে আমাদের 13/3, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? এরপরে যাবো হচ্ছে আমরা 5 নাম্বারে। 5 নাম্বারে অনেকেই ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয়, মানে সলভ করে এক্স এর ভ্যালু বের করতে একটু সমস্যা হয়। সো জন্য 5 নাম্বারটা চুজ করেছি। 7 নাম্বারটাও সেম কারণে চুজ করেছি। 11 নাম্বার পর্যন্ত আমাদের ম্যাথগুলো সেমই হবে। সো আমি এখন 5-এ যাই, একটু মনোযোগ দিয়ে 5 নাম্বারটা দেখো, কারণ 5 নাম্বারে সলভ করতে একটু প্রবলেম হয় অনেকের। সো 5 নাম্বারে যাই। তো এখানে আমাদের সেম ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হবে। f(x) = দেওয়া আছে হচ্ছে x⁴ -8x³ প্লাস 22x² মাইনাস 24x প্লাস হচ্ছে 5। এখন এটা কী করবো আমরা? ডিফারেন্সিয়েট করে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করবো, তাই না? মানে f'(x) বের করবো, তারপর সেটাকে 0 ধরবো আর কি। তো আমি লিখলাম যে f'(x) = হবে হচ্ছে x⁴, তাই না? তো 4 সামনে আসবে, x³ মাইনাস এখানে কি হবে 3 সামনে আসবে। আমরা অনেক ডিফারেন্সিয়েট করেছি, 3 সামনে আসলে এটা 8 × 3 মানে হবে 24 হয়ে যাবে। 24x², মানে পাওয়ার থেকে 1 যাবে। এখানে 2 সামনে আসবে, সো হয়ে যাবে 44 প্লাস 44x মাইনাস 24, এই আর কি। মানে এক্সকে ডিফারেন্স করলে 1 হয়ে যাবে। সো এটাকে আমরা এখন কী ধরবো? f'(x)কে আমরা এখন 0 ধরে নিব, তাই না? ধরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে 4 কমন নিতে পারি, তাই না? সো 4 কমন নিলে থাকবে হচ্ছে x³ মাইনাস এখানে হবে হচ্ছে আমাদের 6x² প্লাস হবে হচ্ছে 11x - 6। এখন 4টাকে এ পাশে পাঠিয়ে দিব, 0 হয়ে যাবে, তাই না? এখন আমরা এটাকে সলভ করে x-এর 3টা ভ্যালু পাবো, কারণ হচ্ছে এখানে x³ আছে। তো এটা সলভটা অনেকেই পারে না। সো এটা সলভ একটু এভাবে করতে হবে যে এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে x³ মাইনাস x²। x³ মাইনাস x² লিখলাম। যদি তুমি এখান থেকে x² কমন নাও, কি থাকে? x - 1 থাকে, তাই না? x³ মাইনাস x², যদি x² কমন নাও x - 1 থাকে। সো এর পরেরটাকে আমি এভাবেই লিখবো যাতে x - 1 কমন থাকে। তো দেখাচ্ছি এটা 6x², আমি -x² লিখে ফেলেছি। সো আরও -5x² লিখতে হবে। বোঝা গেল? -x² -5x² মিলে -6x² হয়। সো প্লাস 11x-এর আমি লিখবো হচ্ছে প্লাস 5x। খেয়াল করে দেখো, -5x² প্লাস 5x থেকে যদি আমি -5x কমন নিই, তাহলে থাকে হচ্ছে x - 1 এখানে থাকে আর কি। বোঝা গেল? এরপরে এখানে 11x আছে, আমি 5x লিখেছি, আরও প্লাস 6x লিখতে হবে, -6 = 0। সো এখানে আমি যদি প্লাস 6 কমন নিই, x - 1 = 0। সো x - 1 যদি আমি এখানে কমন নিয়ে নিই, থাকে হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6 = 0, এই আর কি। এখন এখান থেকে x - 1 = 0 ধরবা, x - 1 = 0, x = 1, এই আর কি। আর এটা করতে হবে হচ্ছে আমাদের মিডল টার্ম x² - 5x প্লাস 6, খুবই পরিচিত একটা মিডল টার্ম। এটাকে এভাবে ভাঙতে হবে, x² - 3x - 2x প্লাস 6। এটা বাকিটার আমি করে দিচ্ছি না, এখান থেকে আসবো হচ্ছে x = 2 আর 3 আসবে। সো আমাদের 3টা ভ্যালু, যে x = 1 2 আর হচ্ছে 3, এই আর কি। এই 3টা ভ্যালু হচ্ছে আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভে নিয়ে বসাবো, মানে হচ্ছে f'(x) এ নিয়ে বসাবো। বোঝা গেল? f'(x). এখন আমাদের f(x) কোনটা? এটা হচ্ছে আমাদের f(x), তাই না? এটা ধরা যাবে না কিন্তু, কারণ হচ্ছে এখান থেকে আমরা 4 কমন এপাশে পাঠিয়ে দিয়েছিলাম। f'(x) হচ্ছে আমাদের এই যে এটা। সো এটাকে ডিফারেন্সিয়েট করবো,
এই 3 সামনে যাবে, সো হয়ে যাবে 3 ইন্টু 4 মানে হচ্ছে 12 এক্স স্কোয়ার, লিখবো হচ্ছে 12 এক্স স্কোয়ার। দেন হচ্ছে এই 2 সামনে যাবে, সো হয়ে যাবে হচ্ছে 48, 24 ইন্টু 2 মানে মাইনাস 48 এক্স, মাইনাস 48 এক্স। দেন আমি এখানে হবে প্লাস 44, কারণ এক্সকে ডিফারেন্স হলে 1 হয়ে যায়, প্লাস 44। এর ভ্যালুগুলো বসাই, এফ ডাবল প্রাইম হচ্ছে 1, তো যদি 1 বসাই 12 মাইনাস 48 প্লাস 44, এখান থেকে পাবো হচ্ছে আমরা যদি 1 বসাই পাবো হচ্ছে আমি 8, 1 বসিয়ে পাবো হচ্ছে 8, 2 বসাবো আবার 3 বসাবো, সো এফ ডাবল প্রাইম 2, যদি 2 বসাই 12.2 স্কোয়ার মাইনাস 48.2 প্লাস 44, তো যদি ক্যালকুলেশন করি 2 বসালে পাবো হচ্ছে -4, এরপরে বসাবো এফ ডাবল প্রাইম, বসাবো হচ্ছে 3 মানে 3 স্কোয়ার 12.3 স্কোয়ার মাইনাস 48.3 প্লাস 44, এটা ক্যালকুলেশন করলেও পাবো হচ্ছে আমরা 8। তার মানে 1 আর 3 এর জন্য পাচ্ছি হচ্ছে আমি 8, এই যে 1 আর 3 তার জন্য পাচ্ছি হচ্ছে আমি 8, মানে বড় ভ্যালু পাচ্ছি, তাই না? আর 2 এর জন্য পাচ্ছি হচ্ছে আমি -4 মানে ছোট ভ্যালু। তো যার জন্য ছোট ভ্যালু পাচ্ছি আমরা, তাকে যদি নিয়ে আমরা মানে 2কে যদি নিয়ে আমরা মেইন ফাংশনে বসাই পাবো হচ্ছে আমি ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে 2 এর জন্য পাচ্ছি হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু, 1 এর জন্য মিনিমাম, 3 এর জন্য মিনিমাম। বোঝা গেল? সেটা লিখতে হবে নিচে। সো আমরা এখন মেইন ফাংশনে চলে যাই, এই যে এফ অফ এক্সে চলে যাই, সেখানে গিয়ে হচ্ছে 3টা ভ্যালু বসাতে হবে। এখানে কি বের করবা হচ্ছে যে এফ অফ 1 মানে এখানে সব জায়গায় 1 বসাই দিবা, এফ অফ 2 এখানে সব জায়গায় এক্সের জায়গায় 2 বসাই দিবা, এফ অফ 3 এখানে সব জায়গায় হচ্ছে 3 বসাই দিবা। 1 আর 3 এর জন্য সেম পাবা, কারণ আমরা সেকেন্ড ডেরিভেটিভ 1 আর 3 এর জন্য কি পেয়েছি, সেম ভ্যালু পেয়েছি না, 8 আর 8। তো 1 আর 3 এর জন্য পাবা হচ্ছে মিনিমাম ভ্যালু, সেম ভ্যালু পাবা। আর 2কে এখানে বসালে পাবা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এখান থেকে আসবে যেটা সেটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা মিনিমাম, এটা হচ্ছে আমাদের মিনিমাম। ওকে, এই আর কি, এই ছিল আমাদের 5 নাম্বার। 7 নাম্বারটায় আসি। 7 নাম্বারটার ক্যালকুলেশন একটু ইজি, তবে হালকা একটু ডিফারেন্ট। সেটা কীরকম, 7 নাম্বার ফাংশনটা বেশ ছোটো ফাংশনই, অত বড় ফাংশন না। সো 7 নাম্বারটা দেখি, কমন নিলে এটা বেশ ইজি হয়ে যায়। সো 7 নাম্বার আমাদের বলা হচ্ছে যে x⁵ মাইনাস 5x⁴ প্লাস 5x³ মাইনাস 1, সো এফ প্রাইম এক্স। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি x⁵, 5 সামনে আসবে 5x⁴ মাইনাস এখানে 5x⁴, 4 সামনে আসলে কী হয়ে যাবে, 20 হয়ে যাবে, 20x³ প্লাস 10x²। বোঝা গেল এটা যে 10 হবে না, 15 হয়ে যাবে, 15x², কারণ এই 3টা সামনে চলে আসবে, সো হয়ে যাবে 15 আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে x² হয়ে যাবে। এখন ফার্স্ট ডেরিভেটিভকে আমরা কী ধরে নিব, ফার্স্ট ডেরিভেটিভকে হচ্ছে আমরা 0 ধরে নিই, তাই না? এটা 0 ধরে নিলে এখান থেকে আমি 5 কমন নিতে পারি আর কি, 5x² কমন নিতে পারি, 5x²। সো 5x² কমন নিলে এখানে হয়ে যাবে হচ্ছে x², এই যেখানে হয়ে যাবে x², এখানে -4x হয়ে যাবে, -4x প্লাস এখানে হয়ে যাবে 3, এরকম, হ্যাঁ, ইকুয়াল টু 0। সো 5x² ইকুয়াল টু আমি 0 লিখতে পারি, 5x² যদি 0 লিখি এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 0, এটা একটা ভ্যালু। আর এটা মিডল টার্ম করতে হবে, x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 যদি মিডল টার্ম করি, এখানে 3 আর এখানে হচ্ছে x² এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, সো 3 একে 3 আর কি। সো যেটা করতে হবে আমাকে x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0, মানে এই দুইটা প্লাস মাইনাস করে -4x বানাতে হবে, আর 3 একে 3 এখানে 3 বানাতে হবে, মাইনাসে মাইনাসে যে প্লাস। সো এখান থেকে আমি যদি x কমন নিই, x কমন নিলে x মাইনাস 3, -1 কমন নিলে x মাইনাস 3, সো x ইকুয়াল টু আসবে হচ্ছে 1 আর হচ্ছে 3 আসবে আর কি এখানে। সো আমরা পাচ্ছি 3টা ভ্যালু 0, 1, 3, তাই না? 0, 1 আর হচ্ছে 3, এই 3টা হচ্ছে x এর 3টা ভ্যালু 0, 1, 3। এখন যদি 0, 1, 3 নিয়ে আমরা
কোথায় বসাবো? এই 0 1 3 নিয়ে বসাবো হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভে, সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। এই যে এইটার সেকেন্ড ডেরিভেটিভে নিয়ে বসাবো। সো সেকেন্ড ডেরিভেটিভ কী হবে? এই যে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? 5x⁴, 4 যাবে সামনে, হয়ে যাবে হচ্ছে 20x³ হয়ে যাবে। এটা লিখবো হচ্ছে আমি 20x³ বোঝা গেল? এই যে 4 সামনে চলে গেল, 20x³ পাওয়ার থেকে 1 মাইনাস হইল, 3 যাবে সামনে, হয়ে যাবে 60x² মাইনাস 60x²। এরপর এখানে পাওয়ার যাবে সামনে, 30 হয়ে যাবে, 30x হয়ে যাবে, প্লাস 30x, এরকম আর কি। বোঝা গেল? সো এখন যদি আমরা এখানে 0 বসাই, x = কত? 0। যদি 0 বসাই, 0 0 0, 0 জন্য 0ই আসতেছে। সো এটার জন্য আমরা 0 জন্য 0ই আসতেছে। ওকে, 1 বসাবো। তো এরপর যদি আমি 1 বসাই, তাহলে আসবে কত আমাদের? 1। তাহলে খেয়াল করে দেখো, 20 মাইনাস 60 প্লাস হচ্ছে 30, তাহলে 20 মাইনাস 30 হচ্ছে মাইনাস 10। 1-এর জন্য পাচ্ছি হচ্ছে আমি -10। আর 3 যদি বসাই, 20.3³ মাইনাস 60.3² প্লাস 30.3, মানে আমি এক্সগুলোর জায়গায় 3 বসাই দিলাম আর কি। এখানে 3³ 3² 3। সো যদি এটা ক্যালকুলেশন করি, হবে হচ্ছে 90। তিনটার জন্য কিন্তু 3 রকম ভ্যালু, তাই না? এখন সবচেয়ে ছোট ভ্যালু পেয়েছি আমি কার জন্য? সবচেয়ে ছোট ভ্যালু পেয়েছি আমি 1-এর জন্য, -10। তার মানে 1 যদি আমরা মেইন ফাংশনে নিয়ে বসাই, পাবো হচ্ছে 1-এর জন্য পাবো ম্যাক্সিমাম ভ্যালু, 3-এর জন্য পাবো হচ্ছে মিনিমাম ভ্যালু। কারণ 3-এর জন্য আমি পেয়েছি হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। সেকেন্ড ডেরিভেটিভে যখন আমরা এই ভ্যালুগুলো বসালাম, 0 1 3, 1-এর জন্য পেয়েছি সবচেয়ে ছোটো ভ্যালু, তার মানে 1কে মেইন ফাংশনে বসালে পাওয়া যাবে ম্যাক্সিমাম ভ্যালু। আর 3-এর জন্য পেয়েছি সবচেয়ে বড় ভ্যালু, তার মানে 3কে মেইন ফাংশনে বসালে পাওয়া যাবে মিনিমাম ভ্যালু, সবচেয়ে ছোট ভ্যালু। 0-এর জন্য কিছু পাওয়া যাবে না, ম্যাক্সিমাম মিনিমাম কোনোটাই পাওয়া যাবে না। সো তুমি যেটা করবা, মেইন ফাংশনে যাবা এবং মেইন ফাংশনে গিয়ে হচ্ছে যদি 1 বসাও, f অফ কত? f অফ 1, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 1 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1। বোঝা গেল? এরকম আর কি। সো এটা আসবে হচ্ছে 0 চলে আসবে, মানে f অফ 1 বসালে 0 চলে আসছে। আর 0টাই হচ্ছে আমাদের কি? ম্যাক্সিমাম ভ্যালু। সো এরপর বসাবো হচ্ছে f অফ 3, মানে হচ্ছে এই ফাংশনে আমরা x-এর জায়গায় বসাবো হচ্ছে 3, তাহলে হচ্ছে 3⁵ মাইনাস 5 3⁴ ডট, আর এখানে প্লাস 5 3³ মাইনাস 1। সো এটা যদি আমি ক্যালকুলেট করি, এখান থেকে পাবো হচ্ছে -28। এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে 0টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এই ফাংশনের। বোঝা গেল? সো আমি যেটা বলছিলাম, 2 থেকে 11 পর্যন্ত হচ্ছে সেম ম্যাথ। সো আমি 2 থেকে 11-এর মধ্যে হচ্ছে, মানে 1 থেকে 11-এর মধ্যে আমি 2 4 5 7 করেছি। আর আমাদের 14, এই চ্যাপ্টারের 14 15 16 আর 17, এই চারটা হচ্ছে আমাদের এক্সেপশনাল এবং খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ। সো এখন আমি এই চারটা ম্যাথে চলে যাব। এই চারটা ম্যাথ করলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে চলে যাব আর কি।